নির্বাচনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত বৈঠকে বিএনপি ভবিষ্যতে ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা বলবে না এমন প্রতিশ্রুতি আদায় করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা শক্তিগুলোর পরস্পরকে আঘাত করে কথা না বলা সহ মোট 10টি বিষয়ে তারা একমত হয়েছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাত সহ ইসলামী দলগুলোর ঐক্যের চেষ্টা চলছে বলে গুঞ্জন আছে রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দীর্ঘদিনের বৈরিতা ভুলে বরিশালে গিয়ে ইসলামী আন্দোলনের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করলে এই গুঞ্জন আরো জোরদার হয়। সেদিন তারা দুজনই ধারণা দেন যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর জোট করার চেষ্টা চলছে। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। এর ঠিক এক সপ্তাহের মাথায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চরমোনাইয়ের পীরের সঙ্গে বৈঠক করতে ঢাকায় তার কার্যালয়ে গেলেন। আলোচনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা ও সম্পর্ক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ইস্যু ছাড়াও ধর্মীয় কয়েকটি বিষয়ে সতর্ক থাকতেও পরস্পরকে কথা দেন তারা, যেমন ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলাম বিরোধী কোনো কথা না বলা। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পরকে আঘাত করে কোনো কথা বলবে না সহ মোট 10টি বিষয়ে তারা একমত হয়েছেন বলে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কেন্দ্রিক সমঝোতা প্রসঙ্গে সাংবাদিকদের কিছু জানায়নি কোনো পক্ষই। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম জানান বিএনপির সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকবে। আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। দলীয় সূত্রে জানা গেছে ইসলামী দলগুলোর এক বাক্স তত্ত্বের পরিপ্রেক্ষিতেই হাসিনা সরকার বিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক করল বিএনপি। এর আগে খেলাফত মজলিসের সাথে বৈঠক করেছে দলটি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।